ঋণের দায়ে জর্জরিত, অর্থের অভাব কোনো মতেই কাটতে চাইছে না, পরিস্থিতি খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, অনেক পরিশ্রম করছেন, অনেক হার্ড অ্যান্ড সোল ট্রাই করছেন, টাকা ইনকামও করছেন, কিন্তু টাকা কোনো মতে ঘরে স্টে করছে না, সংসারে শান্তি নেই, পরিবারে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি লেগেই আছে। আপনি বাইরে ভালো থাকছেন, ঘরে আসলে ঘরের মধ্যে একটা এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যে আপনি পাজল হয়ে যাচ্ছেন, আপনি কি করবেন না এগুলো বুঝে উঠতে পারছেন না। সমস্তটাই অর্থাৎ অর্থ রিলেটেড, অর্থাৎ টাকা রিলেটেড সমস্ত সমস্যা, এই ধরনের সমস্যা নিয়ে বাবা মায়ের সাথে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বা আপনার সন্তানের সাথে এই কোনো না কোনো ঝামেলা লেগেই রয়েছে। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যখন আপনি যাচ্ছেন, অ্যাট প্রেজেন্ট টাইম আপনি অনেক চেষ্টা করেছেন যে এইটা থেকে বেরিয়ে আসার, কিন্তু কোনো মতেই বেরিয়ে আসতে পারছেন না। এই পুজোর মরশুম এসে গেছে, যেখানে সকলে যতটাই কঠিন পরিস্থিতি কারো থাকুক না কেন, সেও চেষ্টা করে যে সুখে শান্তিতে যাতে আমি অন্তত পুজোর কটা দিন সব কিছু ভুলে গিয়ে যাতে আমি এই পুজোর মরশুমে একটু শান্তিতে কাটাতে পারি। কিন্তু তাও যদি আপনি কোনোভাবেই এর থেকে বেরিয়ে আসতে পারছেন না, অথবা আপনি যদি চাইছেন আপনার সংসারে শান্তি আসুক, আপনার সংসারে একটু উন্নতি হোক, আপনার নিজের পার্সোনাল লাইফে একটু উন্নতি হোক, একটা চাকরি যদি ভালো পেয়ে যান, একটা ইন্টারভিউ যদি ঠিকঠাক ক্র্যাক করতে পারেন, এই সমস্ত কিছু যদি আপনি সত্যিই আপনার লাইফে অ্যাট প্রেজেন্ট টাইম যদি চান, তাহলে এখন পুজোর মরশুমে মা দুর্গাকে প্রসন্ন করুন। আজকে শেয়ার করছি এমন কিছু বৈদিক টোটকা বলুন, রেমেডি বলুন, রিচুয়াল বলুন, যেগুলো আপনি এই পুজোর কটা দিন অর্থাৎ ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত যদি আপনি মাকে প্রসন্ন করতে পারেন এই কটা উপায় ফলো করে, তো তার সাথে আপনি যদি নিজের মনস্কামনা মাকে বলেন, যে সমস্যার মধ্যে দিয়েই আপনি যান না কেন, সেই সমস্যা যদি আপনি মায়ের কাছে তুলে ধরেন, মা কিন্তু আপনার মনস্কামনা অবশ্যই পূরণ করেন, মা কিন্তু ভক্তের কথায় সাড়া দেন। তো পুজোর বলতে গেলে আমরা 10 দিনই পুজোর পালনটা করি, কিন্তু অ্যাকচুয়ালি প্রতিপদ থেকে পঞ্চমী পর্যন্ত সমস্ত দিনের পুজোটা ষষ্ঠীর দিনে শুরু করা হয়। তাই ষষ্ঠীর দিনেই প্রথম পুজো করা হয় এবং সেই দিন থেকেই আমাদের বিভিন্ন যে রিচুয়াল, আমাদের শাস্ত্র মতে সমস্ত পুজো শুরু হয়। তাই আপনি যে রেমেডিগুলো বলবো আজকে, যে শেয়ার করব, সেগুলো আপনি ষষ্ঠীর দিন থেকে নবমী পর্যন্ত অবশ্যই যে কোনো দিন পালন করতে পারেন, অথবা রোজও পালন করতে পারেন আপনার সময় মতো করে। মা দুর্গাকে প্রসন্ন করার জন্য প্রত্যেকেই নিজের প্রিয় ফল, ফুল, ভোগ, মিষ্টি ইত্যাদি দান করেন। তার সাথে যদি আপনি এমন কিছু টোটকা ফলো করেন, তাহলে কিন্তু হিন্দু শাস্ত্র মতে এই রিচুয়ালগুলো কিন্তু অনেক কাজ দেয়। অর্থাৎ আপনি মাকে যদি এইভাবে ডাকতে পারেন, আমি যেভাবে আজকে আপনাদেরকে বলবো সেইভাবে যদি আপনি সেই রিচুয়ালগুলো, সেই টোটকাগুলো অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনার মনস্কামনাও কিন্তু খুব তাড়াতাড়ি পুরো হবে। এবং অবশ্যই মনে ভক্তি রাখবেন, বিশ্বাস রাখবেন, কারণ ভগবানকে যখন আমরা কিছু নিবেদন করি, তখন অবশ্যই ভক্তি শুদ্ধ চিত্ত মনে আমাদেরকে দান করতে হয়। আপনার মনে কোনো ডাউট থাকতে নেই। আমি সুচরিতা বড়ুয়া, নিউমারোলজিস্ট অ্যান্ড বাস্তুবিদ। আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি, যেখানে আমি শেয়ার করছি পুজোর কটা দিন আপনি কিভাবে এই রিচুয়ালগুলো ফলো করবেন। সাথে শেষে দুটো বোনাস টিপসও দেবো, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা অবশ্যই দেখবেন। না হলে আপনি হয়তো আপনার ইচ্ছা পূরণের জন্য যে টোটকা বা রেমেডি ফলো করুন না কেন, সেটাতে কোনো না কোনো কারণে ভুল হয়ে যেতে পারে। তাই অবশ্যই স্কিপ না করে ভিডিওটা পুরোটাই দেখবেন। আপনি যদি আপনার ঘরে একটা স্টেবল ইনকাম চাইছেন যে আপনার ঘরে ধনসম্পত্তি আরও বৃদ্ধি হোক, অর্থের অভাবটা সম্পূর্ণরূপে কেটে যাক, তাহলে এই পুজোর কটা দিন ষষ্ঠী থেকে নবমীর মধ্যে যে কোনো একটা দিন আপনি একটা রূপোর কয়েন ও একটা পদ্ম ফুল মাকে অর্পণ করুন এবং সেখানে পুজো শেষে পদ্ম ফুলটা মায়ের কাছে রেখে রূপোর কয়েনটা আপনি বাড়িতে নিয়ে আসুন এবং আপনার টাকার জায়গায় সেটাকে স্থান দিন, টাকার জায়গায় রেখে দিন। নেক্সট হচ্ছে, আপনি ষষ্ঠী থেকে নবমীর যে কোনো দিন একটা মাটির পাত্র বা সরায় 5 রকম ফল, মিষ্টি, আতপ চাল, একটা লবঙ্গ এবং সাদা ফুল, এগুলো নিয়ে আপনি মাকে পুজোয় অর্পণ করুন, মাকে পুজোয় নিবেদন করুন এবং পুজো শেষে আপনি ওগুলো বাড়িতে নিয়ে আসুন। আর আতপ চালটাকে লাল কাপড়ে বেঁধে বাড়ির ঈশান কোণে ঝুলিয়ে দিন এবং বাকি যে সামগ্রীগুলো ওগুলো জলে ভাসিয়ে দেন। নিজের লাইফ থেকে যদি আপনি সত্যিকারের টক্সিক মানুষগুলোকে সরাতে চান, নেগেটিভিটিটাকে কাটাতে চান, বা ধরুন আপনার যেগুলো নেগেটিভ এনার্জি আপনার মধ্যে ঢুকে আছে বা তার জন্য আপনার বাড়িতে সমস্ত রকম ঝামেলা ঝঞ্ঝাট এগুলো হচ্ছে, তাহলে কি করবেন, আপনি পুজোর দিন একটা কলা পাতায় 5 রকম মিষ্টি, 5 রকম ফল এবং 1 ডজন কলা গিয়ে নিবেদন করুন, মাকে নিবেদন করুন এবং পুজো শেষে সেটা নিজে বাড়িতেও আনবেন না আর নিজে গ্রহণও করবেন না, সেটা ওখানেই আপনি কাউকে সকলের মধ্যে বিতরণ করে দিন। পুজোর কটা দিন সম্ভব হলে একটা মাটির প্রদীপে ঘিয়ের সাহায্যে প্রদীপ জ্বালান এবং সকাল বা সন্ধ্যা যে কোনো সময় আপনি মায়ের আরতি করুন এবং আরতি করার সময় নিজে মনস্কামনা মাকে মনে মনে জানান।
এক্ষেত্রে কি হবে, আপনার অনেক দিনের যে মনস্কামনা পুরো হচ্ছে না, কোনো না কোনো কারণে আটকে যাচ্ছে, সেই মনস্কামনাও কিন্তু আপনার পুরো হওয়ার সম্ভাবনা থাকে। বাড়ির বাস্তু দোষ যদি দূর করতে চাইছেন তাহলে একটা ছোট পাত্রে একটা বা দুটো লবঙ্গ এবং একটা কর্পূর জ্বালিয়ে সেই যে ছাইটা বেরোবে সেটা আপনি আপনার বাড়ির বাইরে ফেলে দিন। এর ফলে কি হবে, আপনার বাড়িতে যদি কোনো বাস্তু দোষ থেকে থাকে সেটা কাটার সম্ভাবনা তৈরি। দুর্গাপুজোর দিনগুলো প্রতিদিন বাড়িতে আপনি কর্পূর জ্বালান এবং কর্পূর জ্বালিয়ে কর্পূরের আরতি করুন। বাড়িতে আপনার ঠাকুরের স্থানে যেখানে মাকে আপনি স্থান দিয়েছেন সেখানে কর্পূর দিয়ে আরতি করুন, অথবা যদি আপনি মণ্ডপেও যান সেখানেও আপনি মাকে কর্পূর দিয়ে আরতি করতে পারেন। সাথে আপনি বাড়িতে প্রতিদিন কর্পূর জ্বালান। এর ফলে কি হবে, বাড়ির যে কোনো অশুভ শক্তি যদি কোনো কারণে ঢুকে থেকে থাকে সেগুলো কিন্তু সমস্তটাই দূরে চলে যাবে। যে কোনো ধরনের আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য হয়তো আপনি ঋণে জর্জরিত হয়ে আছেন বা আপনার টাকা কারোর কাছে আটকে আছে, সেটা আপনি ফেরত পাচ্ছেন না কোনোভাবেই, করবেন একটি পান পাতার মধ্যে কিছুটা গোলাপের পাপড়ি রেখে আপনি মায়ের চরণে নিবেদন করুন। এর ফলে কি হবে, আপনার সমস্ত অর্থের যে কারোর কাছে যদি আপনার টাকা আটকে থাকে সেই টাকা দেখবেন আপনি নিজের হাতে খুব তাড়াতাড়ি পেয়ে গেছেন। তার সাথে আপনি যদি কোনো টাকার ইনস্ট্যান্ট আপনার টাকা দরকার হয়, আপনি হয়তো পাচ্ছেন না, সেক্ষেত্রেও কিন্তু এটা কাজ করবে। যে কোনো চাকরির ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে আপনি চাকরির চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না, হয়তো প্রচুর ইন্টারভিউ দিচ্ছেন, ইন্টারভিউ দিয়ে মানে শেষের দিকে আপনি আপনার পাশের জনের হয়ে যাচ্ছে কিন্তু আপনার হচ্ছে না, এই ধরনের সমস্যা থেকে মধ্যে দিয়ে যদি আপনি যাচ্ছেন তাহলে এই পুজোর দিনগুলোর মধ্যে যে কোনো একটা দিন একটা পান পাতা নিন, পান পাতার দুদিকে সর্ষের তেল লাগিয়ে মাকে নিবেদন করুন, মায়ের চরণে নিবেদন করুন এবং আপনি বাড়ি চলে আসুন সেটাকে নিয়ে, এবং বাড়িতে এসে রাত্রেবেলা বালিশের নিচে আপনি পান পাতাটা রেখে ঘুমিয়ে পড়ুন এবং পরের দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে সেই পান পাতাটাকে নিয়ে পুনরায় মায়ের চরণে নিবেদন করুন। এর ফলে আপনার এই চাকরি পাওয়ার ক্ষেত্রে যে সমস্ত অবস্ট্যাকেলগুলো হয়েছিল, যে বাধাটার মধ্যে দিয়ে আপনি জাস্ট পড়ে যাচ্ছিলেন, মুখের কাছে এসেও আপনার হচ্ছিল না, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যাবে। এটা কিন্তু খুব একটা বেদিক রিচুয়াল বা বেদিক টোটকা বলতে পারেন। এটা ট্রাইড অ্যান্ড টেস্টেড, এটা অনেকেই আগে করেছেন এবং রেজাল্ট কিন্তু খুব ভালো পেয়েছেন। আপনার যদি এমন কোনো মনস্কামনা থেকে থাকে, অনেক দিনের মনস্কামনা, যেটা হয়তো আপনি ছোটোবেলায়ও ভেবেছিলেন সেটা এখনও পুরো হয়নি, সেই মনস্কামনা যদি আপনি পুরো করতে চান, মানে বহু পুরনো মনস্কামনা, হয়তো আপনি সেই মনের ইচ্ছাটা আপনি ভুলেও গেছেন, সেই ইচ্ছাও কিন্তু পুরো হতে পারে এই উপায়টা করলে। যদি আপনি এই পান পাতার মধ্যে কিছুটা লবঙ্গ নিয়ে ফ্লোয়িং ওয়াটার বা প্রবহমান জলে যদি ভাসিয়ে দেন আর নিজের মনের ইচ্ছাটা তখন মনে মনে বলেন, এই উপায়টা পুজোর যে কোনো একটা দিন আপনি অবশ্যই করবেন। আপনারও যে কোনো মনস্কামনা, যে কোনো যত হার্ডি মনস্কামনা হোক, সেই মনস্কামনা কিন্তু ডেফিনেটলি পুরো হবে। ইদানিং ব্যবসায় যদি আপনার খুবই মন্দা চলছে, হয়তো আগে খুব ভালো চলতো, এখন সেই ব্যবসায় আপনার সেই রকম কাস্টমার হচ্ছে না বা সেরকম উন্নতি আপনার নেই, তাহলে ওই পুজোর দিনগুলো আপনি এক খিলি পান পাতা নিয়ে মাকে নিবেদন করুন, তাতে মা অত্যন্ত প্রসন্ন হন এবং দেখবেন আপনার ব্যবসায় সাফল্য, শ্রীবৃদ্ধি সমস্তটাই এক নিমেষেই হয়ে যাচ্ছে। আপনারও বাড়িতে যদি সমস্যা লেগেই থাকে, অর্থাৎ কোনো এমন একটা সমস্যা যেটা আপনার পিছন ছাড়ছে না, অর্থাৎ আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছেন কিন্তু কোনো মতেই বেরিয়ে আসতে পারছেন না, তাহলে অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার সময় পান পাতায় দুটো কড়ি রেখে আপনি আপনার বাড়িতে মায়ের ফটো থাকলে সেখানে অর্পণ করুন মাকে, এবং পরের দিন অর্থাৎ নবমীর দিন সূর্য ডোবার আগে অর্থাৎ সূর্যাস্তের আগে আপনি সেই পান পাতা সমেত কড়ি দুটোকে আপনি প্রবহমান জলে ভাসিয়ে দিন। এর ফলে কি হবে, আপনার বাড়িতে যে কঠিন সমস্যাটার মধ্যে দিয়ে আপনি বেরিয়ে আসতে চাইছিলেন সেটা থেকে কিন্তু আপনিও বেরিয়ে আসতে পারবেন। দুর্গাপুজোর সময় সবচেয়ে স্ট্রং টাইমটা হলো অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণ, যেখানে সন্ধিক্ষণে পুজো করা হয়। সেই সময় আপনি মায়ের চোখের দিকে তাকিয়ে আপনি যদি নিজের যে কোনো মনস্কামনা বলেন, আর সেই মনস্কামনা কিন্তু সেই সময়ে বলা মনস্কামনা কিন্তু মা অবশ্যই পূরণ করেন, কারণ এটা একটা এই সমস্ত পুজোর যে কটা দিনের মধ্যে সবচেয়ে স্ট্রংগেস্ট টাইম, সবচেয়ে পাওয়ারফুল টাইম। এই সময়টা আপনি একদমই মিস করবেন না। অবশ্যই আপনি নিজের মনস্কামনা, যে কোনো মনস্কামনা মায়ের চোখের দিকে তাকিয়ে অবশ্যই বলবেন ওই দিন। আশা করছি সমস্ত রিচুয়াল সমস্তটাই আপনাদের কাছে সম্পূর্ণভাবে ক্লিয়ার। আর অবশ্যই এর মধ্যে যে সবকটা রিচুয়াল বা সবকটা রেমেডি বা টোটকাই বলুন, আপনাকে যে করতেই হবে এমন কোনো কথা নেই। আপনি যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, প্রত্যেকে আপনারা যারা যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য মায়ের কাছে আপনারা নিজের মনস্কামনা রাখুন, মায়ের দিকে তাকিয়ে নিজের মনের ইচ্ছা বলুন, মা দেখবেন ডেফিনেটলি আপনার ইচ্ছা পুরো করবে।
হবে। এবার হচ্ছে আজকে যে দুটো স্পেশাল বোনাস পয়েন্টের কথা বলেছিলাম, সেটা হচ্ছে আপনি দুর্গাপুজোর দিনগুলো যে কোনো একটা দিনে আপনি কোনো গরিব ব্যক্তিকে অথবা নিডি যে পার্সন তাকে আপনি সর্ষের তেল দান করবেন। এছাড়া প্রতিদিন তুলসী গাছের গোড়ায় মাটির প্রদীপ জ্বালাবেন। এর ফলে কি হবে, আপনার যে সমস্ত যদি কোনো নেগেটিভ এফেক্ট থাকে বা হচ্ছে আপনি শনির প্রকোপ থেকেও বাঁচার জন্য আপনার এই কাজটা কিন্তু অবশ্যই করা দরকার। আর সেকেন্ড যে পয়েন্টটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনি দুর্গাপুজোর প্রতিদিনই হনুমান চালিসা পাঠ করুন। এমনিতেই এই বছরটা যেহেতু মঙ্গলের বছর, আমরা ডে 1 থেকেই হনুমান চালিসা পড়ার কথা বলে আসছি, তাই এই পুজোর কটা দিন আপনি কিন্তু হনুমান চালিসা পড়া মিস করবেন না। যদি পারেন তাহলে সংকল্প নিন যে এই কটা দিন 1 বার বা 7 বার বা 11 বার বা 21 বার আমি এইভাবে পাঠ করব। আর অবশ্যই আপনি যদি স্যাটার্নের বা শনির যদি কুপ্রভাব থেকে বাঁচতে চান তাহলে হনুমান চালিসা তো অবশ্যই পাঠ করবেন। আর পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আপনি অবশ্যই হনুমানজির পূজা ঘরে এসে করবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের কাছে সমস্তটা ক্লিয়ার। নিজের মনস্কামনা আপনারা এই পুজোর দিনগুলো খুব মাকে জানান, মা আপনার ইচ্ছা পূরণ করবেন। খুব ভালোভাবে পুজোর এই কটা দিন কাটান। সকলে সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। কেউ যদি বাড়িতে আপনার অতিথি আসে তাদেরকে ভালো ব্যবহার করুন, তাদেরকে না খাইয়ে বাইরে পাঠাবেন না। মাকে আপনারা নিজেদের ফ্যামিলি মেম্বারের মতো, মায়ের মতো করে ভাবুন এবং নিজের সমস্ত পছন্দের জিনিসগুলো মায়ের সাথে শেয়ার করুন। আপনাদের সকলের পুজো খুব ভালো কাটুক। শুভ শারদিয়া। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। হর হর মহাদেব।